সবচেয়ে কঠোরতম বিধান হচ্ছে পর্দার বিধান, লঙ্ঘন করা যায় না কোনোভাবেই না। তো বাবার অধীনে সন্তান, সন্তান বাবার জন্য ফরজ, স্বামীর অধীনে বিবি, যদি বাবার ইন্তেকাল হয়ে যায় মা, সন্তানের অধীনে মা, যে যার অধীনে তাকে পর্দা করানো ফরজ। এই জন্য সন্তানকে প্রথম যে বিধানটা শিখাইতে হয় বোঝার সাথে সাথে যে ও বেগানা, ওর দিকে তাকানো যায় না, একদম বোঝার সাথে সাথে প্রথম বিধান এটা। এবং আমাদের হজরত আরও কঠোর। হজরত বলেন যে যেই সন্তানটা আজকে মাত্র জন্মগ্রহণ করছে ওই সন্তানটা বড় হইলে যাদেরকে দেখতে পারবে না, যারা ওকে দেখতে পারবে না, এই মাত্র জন্মগ্রহণ করার পর তাদের কোলেও দেওয়া নিষেধ। কারণ ওর উপর একটা বদ তাসির পড়ে, খারাপ প্রভাব পড়ে ওর উপরে। যে মেয়েটা দেখতে খুব সুন্দর হয়েছে, যে তাকে দেখতে পারবে না, তো যিনি দেখলে পরে গুনাহ হবে উনি যখন তাকে দেখে তো কি বলে, বাবার তাকানো সুন্দর তাকানো আর আরেকজন পরপুরুষের সুন্দর তাকানো একরকম। বাবা যখন তাকান তখন তার সৌন্দর্যের কোন দিকে তাকান, পরপুরুষ যখন তাকায়, এই বাচ্চা আজকে জন্মগ্রহণ করা বাচ্চাটার বেগানাকে জিজ্ঞাসা করেন তো সে যখন তাকায় তো কোন দিকে তাকায়? হারাম কেন করা হয়েছে?